নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চতুর্থ স্তম্ভে। আজ এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন যেগুলি আপনাদের মনে বেঁধে রয়েছে সেগুলি ক্লিয়ার করব। বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলি নিয়ে আপনারা সংকুচিত। আজ এই ভিডিওতে আমি সেইগুলি পূরণ করব। আশা করি ভিডিওটি আপনারা পুরো দেখবেন, ইনফরমেটিভ হবে ভিডিওটি। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, আদৌ কি অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হতে চলেছে? সরকার থেকে 90 দিনের সময় দেওয়া হয়েছে। 90 দিন ধরে তারা এই কাজটি করবে বলে জানিয়েছেন, কিন্তু এরই মধ্যে খবর আসছে যে অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হতে চলেছে। আদৌ কি এটি সঠিক? অন্নপূর্ণা ভাণ্ডার কি বন্ধ হতে চলেছে? একদমই নয় দর্শকরা, অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হবে না। আপনারা যত খবর শুনছেন সকলই ভুয়ো খবর। অনেকেই নানা রকমভাবে এই অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হওয়া নিয়ে নানা কথা ছড়িয়ে যাচ্ছে মানুষের মনে। তাই একেবারেই বিচলিত হবেন না, অন্নপূর্ণা ভাণ্ডার বন্ধ হবে না। দ্বিতীয়, অফলাইন এবং অনলাইন কোন মাধ্যমে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করবেন? তো আপনাদের বলে রাখি, দুটি মাধ্যমেই আপনারা এই অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারেন। আপনারা অফলাইনে করলেও সেটি গ্রাহ্য হবে এবং অনলাইনে করলেও সেটি গ্রাহ্য হবে। এমন কোনো ব্যাপার নেই যে শুধুমাত্রই অনলাইনে করতে হবে বা শুধুমাত্রই অফলাইনে করতে হবে। আর ইতিমধ্যে অনলাইনের প্রসেস চালু হয়ে গেছে। আপনারা অনলাইনে করলেই সেটি সুবিধা বেশি। অফলাইনে আপনাকে গিয়ে আবার বিডিও বা অন্যান্য যারা রয়েছে তাদের কাছে জমা দিতে হবে, কিন্তু এখানে অনলাইনে করলে ডিরেক্ট আপনাকে সাবমিট করে দিলেই সেটি পোর্টালে চলে যাবে। 3 নম্বর, যারা 3 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছিলেন অফলাইনে, তাদের কি আবার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে? প্রশ্নটি অনেকের মনেই বাসা বেঁধেছে। তো আপনাদের জানিয়ে রাখি যে হ্যাঁ, পোর্টালের যেখানে সাইন ইন বা লগ ইনের অপশান রয়েছে সেখানে গেলে আপনার নিচের দিকে দেখতে পারবেন যে স্পষ্ট লেখা রয়েছে যারা 3 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছেন অফলাইনের মাধ্যমে, তারা সকলেই আবার তাদের ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে হবে। এটি স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে। চতুর্থ, দেখুন এই ফর্মটিতে লেখা আছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? যদি পেয়ে থাকেন সেই প্রকল্পের নাম এবং হ্যাঁ না বলে, যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। আচ্ছা, আপনাকে বলে রাখি, অফলাইনে এটি সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করা নেই। আপনাদের বলে রাখি যে অফলাইনের মাধ্যমে যে ফর্মটি আপনাদের দেওয়া হয়েছে সেখানে এই অপশানটি না থাকলেও অনলাইনে কিন্তু অপশানটি রয়েছে। আপনি যেই প্রকল্পটি পাচ্ছেন সেটি আপনি নাম দিচ্ছেন এবং তার সাথে আপনাকে একটি অপশান ফিল করতে হচ্ছে, হ্যাঁ বা না। যেই প্রকল্পটি থাকবে সেই প্রকল্পটির পাশে আপনি যদি নায় ক্লিক করেন, ওখানে অনলাইনে রয়েছে ইয়েস অর নো। আপনি যদি নোয়ে ক্লিক করেন তাহলে সেই প্রকল্পটি আপনার বন্ধ হয়ে যাবে, এবং যদি ইয়েস ক্লিক করেন তাহলে সেই প্রকল্পটিও আপনার থাকবে, সাথে সাথে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পটিও আপনার সাথে থাকবে। কিন্তু যদি নায় ক্লিক করেন তাহলে যেই প্রকল্পের পাশে আপনি নায় ক্লিক করবেন বা নোতে ক্লিক করবেন সেই প্রকল্পটি আপনার থাকবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অল করে দেবেন।